আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক, অনেক ভালো আছি। শীত তো প্রায় শেষের দিকে আর এখন পিঠা খাওয়ার ধুম। তো আজকে আমি শীতের পিঠার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই পিঠাটা বানানোর জন্য শীত কিংবা গরম লাগে না। যেকোনো ঋতুতেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে ফরিদপুরের একটা জনপ্রিয় পিঠা তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে রসপাকন পিঠা। তো রসপাকন পিঠার জন্য আমি এখানে ২ পাটির মতো ময়দা নিয়েছি, আর এই পিঠাটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে। এর সাথে সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছি। তারপর লবণ আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তো একটা ডো তৈরি করে নিব এই রসপাকান পিঠা তৈরি করার জন্য। তো অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে, আর এই ডোটা মসৃণভাবে তৈরি করতে হবে। তো এই যে এরকম নরম একটা ডো তৈরি করে নিব, এতে করে পিঠাটা বানাতে কিন্তু সুবিধা হবে। এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এখন আমি রসপাকন পিঠা তৈরি করার জন্য ভিতরের পুরটা তৈরি করব। তো পুর তৈরি করার জন্য আমি এখানে নারিকেল নিয়েছি, একদম ফ্রেশ নারিকেল নিয়েছি। আর এই পুরটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। আর এই পুরটা কিন্তু একবারে বানিয়ে রাখা যাবে না, অল্প অল্প করে বানিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। তো এবার চিনি আর নারিকেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, তো আমি এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এখন আমি পিঠাটা তৈরি করব। তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে ডোটা থেকে একটু করে লেচি কেটে নিয়েছি, আর এখানে আলগাভাবে আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে রুটিটা বানাতে সুবিধা হয়। তো এবার আমি এটাকে একটা রুটি বেলে নিব। রুটিটা যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি মোটাও না হয়। আমরা যেরকম আর নর্মালি যে রেগুলার রুটি খাই, তো সেরকম রুটি একটা বানিয়ে নিতে হবে। তো এই যে রুটিটা বানানো হয়ে গেছে। এখন রুটির একটা সাইড থেকে আমি যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই নারিকেলের পুরটা দিয়ে দিলাম। আর পুরটা কিন্তু আপনারা কম বা বেশি দিয়ে নিতে পারেন। তো এবার এটাকে একটা ফোল্ড করে নিলাম, নিয়ে এবার মুখটাকে আমি ভালো করে একটু চেপে চেপে আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না আসে। আর এবার আমি এটাকে কেটে নিচ্ছি। পিঠাটাকে কাটার জন্য আমি এখানে একটা বাঁশের শলটা ব্যবহার করতেছি। যদি আপনাদের কাছে এরকম শলটা না থাকে তাহলে আপনারা ছুরি অথবা কুকি কাটার দিয়েও পিঠাটা কেটে নিতে পারেন। তো এবার পিঠাটা কেটে আমি মুখটাকে ভালো করে একটু টাইট করে আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না আসে। আপনারা চাইলে এখানে পানি দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে আটকে নিতে পারেন। তো এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো এই যে একটা পিঠা বানিয়ে নিলাম। তো এখন এভাবে করে আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে নিব। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমি এখানে রুটিটা তৈরি করে রেখেছি। তো এখন এর মধ্যে আমি নারিকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও সেমভাবে এটাকে ফোল্ড করে নিলাম। এবার এটার মুখটা একটু চেপে চেপে আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না আসে। তো এবার আবারও কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এই যে মুখটাকে কেটে নিলাম, এবার মুখটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না আসে। তো এই যে আমার পিঠা এটাও কিন্তু বানানো হয়ে গেছে। তো এভাবে করে আমি কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি। তো এভাবে করে আরও কয়েকটি পিঠা আমি বানিয়ে নিব। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। তো এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4-5টা পিঠা একবারে ভাজবো। তো আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যাতে পুরটা খুলে না আসে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে এক পাশ হলে আমি পিঠাটা আরেক পাশ উল্টে দিব। তো উল্টে পাল্টে আমি পিঠাটাকে মচমচে করে ভেজে নিব। আর এই যে পিঠাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। তো এই যে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে মজাদার রসপাকন পিঠা।
তো উপরটা ক্রিস্পি, ভিতরটা রসালো, খুবই মজার এই পিঠাটা। আপনারা অতিথি আপ্যায়ন অথবা বিকেলের নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা এই পিঠাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। তো এই যে দেখুন, পিঠার উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু খুবই রসালো হয়েছে। আর প্রতিটা পিঠা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।